সো প্রথমেই তোমরা আমার এই ভিডিও ক্লিপটা একটু ভালো করে দেখে নাও। এই শোনো না, বলছি তোমার ওইসবের একটা ছবি তুলে পাঠাও না। কি হয়েছে, ওরকম করছো কেন? একটাই তো ফটো দিয়েছি, বিশ্বাস করো দেখেই ডিলিট করে দেব। বলছি একটু ভিডিও কল করো না, একটু ভিডিও কল করো, একটুখানি দেখাও না, একটু দেখি। মানে ওই দেখলে না একটু ভালোবাসা বাড়ে, বেশ ভাল লাগে। এত সমস্যা কিসের বলো তো? তোমার ভিডিওগুলো দেখাতে সবাই তো দেখায়, এই জন্য তোমার সাথে আমার কথা বলতে একদম ভালো লাগে না। যাও ব্রেকআপ করে নেবো। আমরা যখন প্রথমবার ওই সমস্ত জিনিস করবো না, তখন না একটু ভিডিও করে রাখবো। কেন তোমার এত সমস্যা কিসের? করলে কি হয়? তুমি আমাকে একদম বিশ্বাস করো না। আমি তো বলছি শুধু আমার ফোনেই রেখে দেবো, মাঝে মাঝে যখন ইচ্ছা হবে তখন ওই একটুখানি দেখে নেবো। তোমাদের কি মনে হচ্ছে? তো এরপর আমি এই কথাটা বলতে চাই, আমি কি এখানে পার্সোনালি কোনো পুরুষকে উদ্দেশ্য করে বলেছি? যে জিনিসটা বা যে কথাটা আমি বলেছি, সেই জিনিসটা এখন প্রতিটা ঘরে প্রতিটা মেয়ের সঙ্গে হয়। এবার অনেকের প্রশ্ন, তোমার সাথে হয়েছে নাকি, তুমি এত ভালো জানো? প্রথমত এই ভিডিওটা আমি দেখেছিলাম দেবযানীর কাছ থেকে, সেখান থেকে দেখে ভিডিওটা আমি ক্রিয়েট করি এবং নিজের মতন করে। আর যদি বলছো যে পার্সোনালি হওয়ার কথা, তাহলে বলবো হ্যাঁ আমার সাথে হয়েছিল, কিন্তু ওই জানোয়ারটাকে মুখে লাথি মেরে আমি তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিলাম। মুখে লাথি মেরে। আই থিঙ্ক এতটা যোগ্যতা আর কারো থাকে না, বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই থাকে না। প্রতিটা মেয়ে, হাজারো হাজারো মেয়ে আমার এই ভিডিওটার মধ্যে কমেন্ট করেছে, মানে প্রতিটা মেয়ের সাথে জিনিসগুলো হয়েছে। হাজারো হাজারো মেয়ে আমি দেখেছি এই ভিডিওটা শেয়ার করতে, এই ভিডিওটার মধ্যে এত পজিটিভ কমেন্ট এসেছে মেয়েদের, আমি জাস্ট ধারণা করতে পারিনি। আর কিছু শুয়োরতম জানোয়ারতম পুরুষ মানুষের গায়ে লেগে গেছে। আমি তো কাউকে উদ্দেশ্য করে বানাইনি, তাহলে তোদের গায়ে লাগলো কেন? কথাটা তো তোদের গায়ে লাগলো কেন? তোরা ওই ক্যারেক্টারের, তোরাই জিনিসগুলো করিস, তাই তোদের গায়ে এতটা পার্সোনালি ভাবে লেগেছে। আমি বুঝি না এইরকম জানোয়ার, মানে এমন এমন লেভেলের কথা আমাকে বলেছে, তুই এই তুই ওই। তোদের মতন জানোয়ারগুলোর জন্য আজকালকার মেয়েরা সুরক্ষিত না, শুধুমাত্র তোদের মতন জানোয়ারগুলোর জন্য। গাইস, তোমাদের আমি আমার ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিওটার কমেন্টগুলো জাস্ট একবার পড়ে দেখো। কিছু কিছু জানোয়ার মানে এমন এমন কমেন্ট করেছে, জাস্ট আইডিয়া করতে পারবে না তোমরা যে মানুষ এতটা হিংস্র কি করে হতে পারে। তো চলো, একে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কথা বললে তো অনেক কথাই, তো একে নিয়ে আমি একটু হালকা করে কথা বলতে চাই। যে বলছি, তোমার কি ফ্যামিলি আছে? আমার তো মনে হয় না যে তোমার ফ্যামিলি আছে। আর যাদের ফ্যামিলি থাকে না তাদেরকে কি বলে জানো? বেজন্মা। আমার তো মনে হয় যে বেজন্মা। নইলে এই ধরনের ফ্যামিলি, তোমার যদি ফ্যামিলি থাকতো তো তুমি এই ধরনের ভিডিওটা বানিয়ে ছাড়তে পারতে। তোমার একবারও মনে হলো না যে তোমার ফ্যামিলির লোক দেখতে পারে এই ধরনের ভিডিও? আমি কি বলি, যে বিয়ের পর কি করে সে তো তুমিও জানো, তোমার বাবা মাও জানে। হ্যাঁ, তাই বলে কি তোমার ফ্যামিলির সামনেই সব কিছু করবে না তো? তাহলে সবাই তো জানে যে এখন সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে না হচ্ছে, যা প্রেমিক